হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো ঘরের চাল দিয়ে চিকেন পোলাও। চলো দেখে দিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি এই ভাতের হাঁড়িতেই তেলের মধ্যে পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে তার মধ্যে এখানে দিয়ে দিলাম হাফ কিলো মতন চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণটা এই টাইমে দিলে কি হয়, চিকেনের ভেতরে ভালো মতন লবণটা ঢুকে যায়, খেতেও ভালো লাগে। তারপর যখন চিকেনটা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন পেস্ট। সেটা দিয়েও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা, কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি এখানে একে একে মশলা দেব। মশলার মধ্যে রইল এটা ধনিয়া গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। এটা কিন্তু চিকেন মশলা না, মিট মশলা দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব কষানোর জন্য। বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহ করে আরও কিছু তোমাদের রান্না করে আমি দেখাই। তোমরা যদি রান্না আরও কিছু দেখতে চাও আমাকে কমেন্টস করে জানিও, আমি অবশ্যই ভিডিওতে আনার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আলু। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু আমার আলু খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে আলু দিয়েছি। তো এইভাবে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 100 গ্রাম মতন টক দইটাকে ভালো করে আমি ফিটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি টক দইটা দিয়ে নিলাম। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে নিয়েছি, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আর ঘরের চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যে যেরকম ঘরে চাল খাও সেই চালটা তোমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে সেই চালের মশলার মধ্যে চালটা দিয়ে দেবে। চালটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তাতে দিয়ে নেবে স্বাদ অনুযায়ী লবণ আর গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে সামান্য একটু চিড়ে। এইভাবে গোটা থাকলে ভালো লাগে খেতে। তোমরা ভাতের সাথে মাখিয়ে খাবে, যারা ঝালটা পছন্দ করো খেতে তারা খেতেই পারো এইভাবে। আর এটাকে অনেকজন তেহারিও বলে। আমি যেহেতু ঘরের চাল দিয়ে এটা বানাচ্ছি তাই আমি এটাকে চিকেন পোলাওই বলছি। তোমরা চাইলে তেহারিও বলতে পারো। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে জলটা ঠিক পরিমাণ মতো এইভাবে খুন্তি দিয়ে মেপে নিয়ে, খুন্তিটা দিয়ে মেপে দিয়ে তারপরে তোমরা জলটা দিয়ে নেবে। এইভাবে ঠিক খুন্তি দিয়ে যখন মাপবে তখন যতটা পরিমাণে খুন্তিটা গেঁথে যাবে ঠিক ওর ওপর পর্যন্তই কিন্তু জলটা দিয়ে নিতে হবে। এটা একটা জলের পরিমাপ। তো জলটা এভাবে দিয়ে নিলে তোমাদের চালটাও গলবে না, সুন্দর ঝরঝরা একদম পোলাও তৈরি হবে। এখানে আমি দিয়ে নিলাম ধনে পাতা কুচানো আর পুদিনা পাতা কুচানো। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে, খুব খেতেও খুব ভালো লাগবে। যেহেতু ঘরের চাল দিয়ে রান্না করছি তাই জন্য সেন্টটা আনার খুব দরকার ছিল, তাই জন্য কিন্তু আমি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা ইউজ করেছি। আর সামান্য একটু মটরশুঁটিও দিয়েছিলাম, সেটা আমার দিতে গিয়ে মানে ওটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অফ ছিল বলে সেটা তোমাদের দেখাতে পারিনি। তারপরে এইভাবে ঢেকে নিয়ে তোমরা গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট আঁচে রাখার পর দেখবে যখন তোমার চালটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে এইভাবে, তো তখন নামাবার আগে আমরা জায়ফলের গুঁড়োটা দিয়ে বন্ধ করে রাখবো। তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো।
কখনো সবার তো আর প্রত্যেক দিন ভালো লাগে না নিশ্চয় তো ভাত তরকারি রান্না করতে। তো তোমরা এভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের ঘরেও খুব ভালো লেগেছিল খেতে। এটা গরম গরমই খেতে খুব কিন্তু ভালো লাগে। তার সাথে তোমরা স্যালাডও খেতে পারো। এইভাবে জয়ফলের গুঁড়ো দিয়ে ব্যাস বন্ধ করে রেখে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।